একজন অলস মানুষ কখনোই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না। আর এই জন্য বোধহয় আমি এখন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটার হতে পারিনি। কি করার, এটা আমার পহেলা বৈশাখের ভিডিও আর সেটা আমি আপলোড করতেছি এখন। ভাবা যায়। যাই হোক, দেরি হলো, ভিডিওটা যে আপলোড হচ্ছে এটাই বড় কথা। পহেলা বৈশাখটা হয়েছিল ঈদের পরে, এই জন্য আমার গ্রামে পয়লা বৈশাখটা কেটেছে। পয়লা বৈশাখের দিন আমি আমার ঈদের মেইন ড্রেসটা পরে আমার এই যে দুইটা ভাই এবং আমার ভাগনা আর আমার হাজবেন্ডকে নিয়ে আমরা ঘুরতে বের হয়েছিলাম। একটু নজর দিয়ে দেখবেন পিছনের 3 বান্দর কি করতেছিল। আর আমরা চলে আসছিলাম কুড়িগ্রাম শহরে আর ব্রিজের পারে। পয়লা বৈশাখের জন্য আমি শাড়িও কিনছিলাম, বাট প্রচন্ড গরম ছিল, এই জন্য আমি আর শাড়ি পরি নাই। আর যেহেতু ঈদের মেন ড্রেস আমার পরাই হয়নি, তাই পয়লা বৈশাখে আমি ড্রেসটা পরে নিয়েছিলাম। শহরে আসার পর দেখি এরকম বড় বড় বালু তোলার জন্য জাহাজ দাঁড়ায় আছে, আর আমরা এরকম নদীর পাড়ে ঠিক বিকেলবেলা আসছিলাম, মানে সন্ধ্যা হওয়ার একটু আগে। আর জাস্ট ভিউটা দেখেন কি যে দারুণ লাগতেছিল। এদিকে আমাকে তো পুরো বিচ্ছিরি লাগতেছিল, এটা বলার বাইরে। আর এই এত বড় জাহাজটাকে দেখে আমি বারবার ছোট বাচ্চাদের মতো জাহাজ দেখে খুবই খুশি হচ্ছিলাম। আর এই যে এগুলো হচ্ছে আমার সঙ্গপঙ্গ। আর আপনাদের ভাইয়া তো ক্যামেরার সামনে আসতেই চায় না, এটা নতুন কিছু না, এরকম জোর করে ধরে ধরে আনতে হয়। তারপর বাই দ্য ওয়ে বলবেন আমাদেরকে কেমন লাগছে দেখতে, যদিও আমাকে দেখতে একদম ভালো লাগতেছে না। আর এই তো এবার পরিচয় করে দিই, এটা আমার ভাগনা, এটা আমার একমাত্র মানে আদরের ভাগনা। আর এটা হচ্ছে আমার একটা ছোট ভাই, মানে আমার কাজিন। তো সবাইকে হাই দেওয়াচ্ছিলাম আর বলতেছিলাম যে আমার পেজে লাইক ফলো করে দিবেন। আর এই তো আমার বান্দর ভাই। যেহেতু অনেক গরম ছিল তাই আমরা বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারি নাই। একটা স্পিড বোট আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বিজেপির মেবি। এটা অনেক শক্তিশালী ছিল আর এত জোরে শব্দ করে যাচ্ছিল, আমরা সবাই এটাকেই দেখতেছিলাম। মেবি তাদের কোনো স্টাফকে নিয়ে ওরা ঘুরতেছিল, আর আমার সঙ্গপঙ্গরা সবাই ওটাকে নিয়েই খুব গবেষণা চালাচ্ছিল। আর এই স্পিডবোটের মধ্যে এই দুইটা নৌকা খুবই সুন্দর না? নৌকা দুটাকে দেখে আমার খুব উঠতে ইচ্ছে করতেছিল, বাট এতটাই গরম না, আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। আর বিদঘুটে একটা অবস্থা ছিল, মানে ভালো লাগতেছিল না। ইভেন আমার সাজগোজটাও ভালো হয়নি। নিজের কাছে নিজেকে সুন্দর না লাগলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই লুকটা আপনাদের ভালো লাগছে কিনা। আমার নিজেরই ভালো লাগে না, আপনাদের কেমন করে লাগবে। বাই দ্য ওয়ে, দেখেন আমি বারবার জাহাজটাকে দেখাচ্ছি, মনে হচ্ছে আপনারা প্রথমবার বালুতোলা জাহাজ দেখবেন। এই দেখেন, আবার আপনাদেরকে বালুতোলা জাহাজ দেখাবো। আসলে দেখানোর মতো কিছুই নাই, এই জন্য এটাই বারবার দেখাচ্ছি। এরা ওই যে ওই ওই স্পিড বোটটাকেই দেখতেছিল, ওটা আবার আসতেছিল। তো ওরা আলোচনা করতেছিল এটা অনেক বেশি পাওয়ারফুল একটা স্পিড বোট, যদি উঠতে পারতাম। বাট ওটা পাবলিকদের জন্য না, না হলে আমি অবশ্যই ওদের 3 জনকে ওই স্পিড বোটে উঠাতাম। আর ওই যে দেখা যায় আমাদের ধরলা সেতু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ধরলা সেতুটা উদ্বোধন করে দিয়ে গেছিল অনেক আগে, যখন আমরা ছোট ছোট ছিলাম। তারপরে এই তো আপনাদের ভাইয়া ওই স্পিড বোটটা দেখতেছে, মানে ওটার আশায় আর কি বসে আছে যে কখন আসবে ওরা আবার দেখবে। বাই দ্য ওয়ে, ওই যে চলে আসছে স্পিড বোটটা, দেখেন কি স্পিডে সে যাচ্ছে, জাস্ট ভাবার বাইরে। খুবই মানে শব্দ করতেছিল, আমি জানি না ওরা কি দেখতেছিল, আমার ভালো লাগতেছিল না। ওইখান থেকে সোজা আমরা চলে আসি একদম ব্রিজের সামনে। এখানে সামনে যেহেতু আজকে পহেলা বৈশাখ, অনেক ভিড় ছিল। আর ঈদের 3য় দিন বা 4র্থ দিন এরকম কিছু হবে, আমার ঠিক মনে নেই, অনেকদিন আগের কথা। তো এখানে এসে আমরা এক কাপ চা খাইলাম। এত গরমেও আপনাদের ভাইয়া চা ছাড়া কিছু বোঝে না, আর যেহেতু সে খাবে তাই আমাকেও খেতে হলো। তারপর চলে আসলাম আমরা খড়কুটো। আমার ভিডিও একটা অনেক আগে ছিল, আমি খড়কুটো নিয়ে দিয়েছিলাম একটা ভিডিও। তো খড়কুটো তো প্রচন্ড ভিড়, এই জায়গাটা একদম নদীর পাড়ের রেস্টুরেন্টটা হওয়ার কারণে প্রচন্ড ভিড় হয়েছে। তো এখানে এসে বসার জায়গা খুঁজতেছিলাম যে কোথায় বসবো, আর এত এত মানুষ, মানে বলার বাইরে। পরে একটা সিট আমাদেরকে ওরা দিল এবং সুন্দর দেখে একটা সিট দিচ্ছে। যারা যারা কুড়িগ্রামে থাকেন তারা খড়কুটো সবাই চিনে থাকবেন, মানে এমন কেউ নাই যে খড়কুটোতে আসে নাই। তাদের ডেকোরেশন খুব সিম্পলের মধ্যে ভালো লাগে আমার। রাতের বেলা আরো সুন্দর লাগে, যদিও আমরা ঠিক সন্ধ্যার সময় গেছিলাম, পরে আমরা ওখানে রাত হয়ে গেছিল আসতে আসতে। তারপরে এই তো আমি গরমে খুবই ক্লান্ত, এবং পিছনে যে ঘরটা দেখতেছিলাম ওই ঘরটাতে ছবি তোলার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম, বাট সে আমাকে ছবি তুলে দিবে না। পরে কি করার, পরে আমার একমাত্র ভাগনা আমাকে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে। এবং দেখেন কি পরিমাণে মানুষ, আর নদীর পাড়ে এরকম একটা রেস্টুরেন্ট হলে সবাই আসতে যাবে। তারপর ভাগনাকে বললাম চলো আমাকে কিছু ছবি তুলে দাও এবং ভিডিও করে দাও। তো এই তো ঢুকে গেছি। ভাবটা এমন যে আমি নিজের বাড়িতে ঢুকতেছি, কিন্তু ঘরটা খুবই সুন্দর ছিল, বলেন দেখতে অনেক সুন্দর লাগতেছিল, মানে আমার তো খুবই পছন্দ হয়েছে।
তো আপনাদের কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর সেখানে আমরা অর্ডার করেছিলাম চাউমিন, তারপরে কফি আর কি কি জানি ছিল। তারপর রাতে এসে আমার ভাই যে ঘর মুছতেছে, বেচারা ছেলে মানুষ, কিন্তু আম্মুকে দিয়ে সব করায়। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর কুড়িগ্রামবাসী একটা কমেন্ট করে যাবেন।